আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আবার হাজির হয়েছি পরের পার্ট নিয়ে। আগামী পর্বে আমরা দেখিয়েছি আমরা কিভাবে একটা ট্রান্সপারেন্সি হেডার ক্রিয়েট করতে পারবো ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। তো আজকে আমি দেখাবো আমরা কিভাবে একটা ফুটার এরিয়া ক্রিয়েট করব এলিমেন্টর ব্যবহার করে। ওয়ার্ডপ্রেসে আমরা এলিমেন্টর ব্যবহার করে আজকে আমরা এই ওয়েবসাইটটির ফুটার এরিয়াটা করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো পেজ রয়েছে। তো আজকে আমরা শুধু এই ওয়েবসাইটটির ফুটার এরিয়াটা করে দেখাবো। এই দেখুন আমরা এই ফুটার এরিয়াটা করব। এটা একদম সিম্পল। এখানে আমাদের ফুটার এরিয়াটা করতে তেমন বেশি সময় লাগবে না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের ওয়েবসাইটটা তৈরি করা যাক। তো তার জন্য আমরা প্রথমেই আমাদের ড্যাশবোর্ডটা ওপেন করে নেব। এখান থেকে আমরা পেজে যাব, এখানে ক্লিক করে দেবেন। এই দেখুন আমাদের হোম পেজটা চলে এসেছে। এখানেই দেখুন এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আমাদের এডিটর চলে আসবে, অথবা আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের এখানেই দেখুন এডিট উইথ এলিমেন্টর আছে, এখানে আমরা ক্লিক করে দিলেই আমাদের এডিটরটা ওপেন হয়ে যাবে। তো চলুন আমরা এখান থেকেই শুরু করি। এই দেখুন আমাদের এডিটরটা লোডিং হচ্ছে। তো এই দেখুন আমাদের এডিটরটা চলে এসেছে। এখন আমরা এখানেই আমাদের ওয়েবসাইটটির ফুটার এরিয়া করব। তো তার জন্য আমাদের এখানে এই দেখুন এখানে আমাদের একটা সেকশন লাগবে, তার ভেতরে 4টা কলাম হবে। তো এখান থেকে আমরা সেকশন নিয়ে নেব, ডিরেকশন কলাম নিয়ে নেব। এটাকে আমরা মার্জিন প্যাডিং 0 করে দেব। আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন, আপনারা যখনই কোনো সেকশন অথবা কলাম নেবেন বা কন্টেনার নেবেন তখন আপনারা সেটার মার্জিন এবং প্যাডিং 0 করে দেবেন, এটা ইম্পর্টেন্ট। তো আমি এখানে একটা কন্টেনার নিয়েছি এবং এটারও আমরা মার্জিন প্যাডিং 0 করে দেব। এরপর এটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম, যার কারণ হচ্ছে আমাদের এখানে নিচে আর একটা টেক্সট হবে। তো আমরা এখানে আর একটা কলাম নিয়ে নেব, তার জন্য এখানে আমরা ডিরেকশন রো করে দেব, যেন এর ভিতরে আমরা 4টা কলাম নিতে পারি। এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিলাম। এরপর এটার আমরা মার্জিন প্যাডিং 0 করে দেব। দেখুন 0 করে দিলাম। এরপর এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব। আমাদের 4টা লাগবে, তো আমরা ডুপ্লিকেট করে নিলাম। এরপর এটার আমরা একটা উইথ দেব, আমরা সমান ভাগে এটাকে ভাগ করব। তো আমরা এই দেখুন এখানে উইথ আছে, এই জায়গায় আমরা উইথটা দিয়ে দেব। আমরা এখানে 25% দিলাম, যেহেতু আমাদের 4টা কলাম। তো এখানেও আমরা 25% দিয়ে দেব। আমরা প্রত্যেকটাতেই 25% করে দিয়ে দেব উইথ। এই দেখুন এটা আমাদের সমান ভাগে ভাগ হয়ে গেছে এখন। এই দেখুন। তো এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডের এই দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করে নেব। এরপর আমরা সেকশনের এটা দিয়ে দেব। সেকশনে গিয়ে আমরা এখানে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপে এই দেখুন কালার অপশনে গিয়ে আমরা কালারটা দিয়ে দিলাম, চলে এসেছে। এখন আমরা টপে এবং বটমে প্যাডিং দিয়ে দেব। তো এখানে আমি 80 পিক্সেল দিলাম এবং এখানেও 80 পিক্সেল দিয়ে দিলাম, এখন ঠিক রয়েছে। এরপর আমাদের এই লোগোটা লাগবে। তো এই লোগোটাকে আমরা এখন এক্সপোর্ট করে নেব। এই দেখুন এখানে এক্সপোর্টে গিয়ে এই দেখুন এখান থেকে আমরা PNG ফাইলেই এক্সপোর্ট করে নেব। হয়ে গেছে। তো এখন আমরা এখানে ইমেজ নিয়ে নেব, এখানে আমরা ফুল উইথ দিয়ে দেব। এরপর এখানে আমরা আমাদের লোগোটাকে দিয়ে দেব। সিলেক্ট করে নিয়েছি। এই দেখুন চলে এসেছে আমাদের লোগোটা। তো এরপর আমাদের এখন এই দেখুন টেক্সট রয়েছে এই পাশে,
আমরা এই টেক্সটটা এখন নিয়ে নেব। এই টেক্সটটাকে এখন আমি কপি করে নিচ্ছি। এটা মনসেরাত 520 পিক্সেল। তো এখন আমরা এখানে এই টেক্সটটা দিয়ে দেব লিস্ট আইকন হিসেবে, যেহেতু আমাদের ওই পাশে একটা আইকন রয়েছে, তো এখানে আমরা আইকন লিস্ট দিয়ে দেব। আমাদের এখানে একটাই প্রয়োজন। এখানে আমি টেক্সটটাকে দিয়ে দিলাম। এরপর আমরা আইকনটাকে নিয়ে আসব। এখানে আইকনটার নাম লিখে সার্চ দিলে এই দেখুন চলে এসেছে। আমরা এটাকে দিয়ে দিতে পারি, অথবা আপনারা চাইলে ফিগমা ফাইল থেকে আইকনটাকে নিয়েও আসতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে ডিরেক্ট এক্সপোর্ট করে এসভিজি ফাইলে নিয়ে নিতে পারেন। তো আমি এটাকে এসভিজি ফাইলে নিয়ে নিচ্ছি। এই দেখুন, এটাকে আমি এসভিজি ফাইলে এক্সপোর্ট করে নেব। হয়ে গেছে। এখন এখানে দেখুন আপলোড এসভিজি এনেবল। এরপর এখানে আমরা আমাদের আইকনটাকে নিয়ে আসব। চলে এসেছে। এখন এটাকে আমরা দিয়ে দেব। দেখুন চলে এসেছে। এখন আমাদের টেক্সটটাকে এডিট করতে হবে। তো এখানে আমরা লিংক দিয়ে দিতে পারি। এখানে আমাদের হ্যাশ লিংক দিয়ে দিতে পারেন আপনারা চাইলে। এখানে স্টাইল আমরা যাব এখন। এরপর আমাদের টেক্সটটাকে স্টাইল করতে হবে। তো এটার কালার হোয়াইট, কালারটাকে হোয়াইট করে দিলাম। এরপর এটার ফন্ট সাইজ দিতে হবে। তো এখানে গিয়ে আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে দেবো মনসেরাত। ফন্ট দিতে হবে 500 এবং 20 পিক্সেল। এই দেখুন আমাদের এখন লাইন হাইট দিয়ে দিতে হবে। আমরা লাইন হাইটটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা চাইলে ইএমও ব্যবহার করতে পারি। এই দেখুন হয়ে গেছে। এরপর আমাদের টেক্সট আর একটা রয়েছে, আমাদের সেটাকেও নিয়ে আসতে হবে। এর আগে আমরা আইকনটার সাইজ দিয়ে দেব। এই দেখুন এখানে আইকনটা একটু বড় রয়েছে। এটার সাইজ আমরা এখানে 30 পিক্সেল রয়েছে। তো এখানে আমরা দিয়ে দেব। আর একটু এটাকে আমরা প্রিভিউ করে দেখব। এই দেখুন এরকম হয়েছে। আমাদের আইকনটার সাইজ আর একটু কমিয়ে দেব। এখন ঠিক আছে। এখন আমাদের আইকনটার কালার দিয়ে দেব হোয়াইট। এরপর টেক্সটটার সাইজ আর একটু কমিয়ে দেব আমরা। 18 দিয়ে দিলাম। এখন এটা আরো কম হবে, 17-16 পিক্সেল। এটার ওই হাইটটা একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এখন ঠিক রয়েছে আমাদের এই টেক্সটগুলো। এরপর আমাদের এই লোগোটাকে লেফটে নিয়ে যেতে হবে। এটা সেন্টার রয়েছে। আপনারা চাইলে এখানে উইডটাকেও ছোট বড় করে দিতে পারেন। তো এখানে আমি উইডটার সেন্টার থেকে লেফট করে দিলাম এবং এই দেখুন আমাদের এটা একদম ঠিক রয়েছে। এরপর আমরা পরের টেক্সটটাকে নিয়ে যাব। তার আগে এটা পাবলিশ করে দিলাম। এখন এই টেক্সটটাকে আমরা কপি করে নেব।
এরপর এখানে আমরা টেক্সট এডিটর নিয়ে আসব। এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এরপর আমাদের এটা স্টাইল করতে হবে। এটা টাইপোগ্রাফি হবে মন্টসেরাত। পাঁচশো 16 পিক্সেল। হ্যাঁ ঠিক রয়েছে। এটা লাইন হাইটটাও দিয়ে দিতে হবে। আমরা ইএম ব্যবহার করব। এটা লাইন হাইট দিয়ে দিলাম 1.3। এখন আমাদের ফন্ট সাইজটা, ফন্ট ফ্যামিলিগুলো বারবার দিতে হচ্ছে, তার জন্য এখন আমরা এখানে চাইলে ফন্টটাকে ক্রিয়েট করে নিতে পারি, সেভ করে নিতে পারি। তো এখানে আমি বডি ফন্ট হিসেবে সেভ করে নিচ্ছি। এরপর ক্রিয়েটে দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে। এরপর আপনারা এই অ্যাকাউন্টটাতে ক্লিক করলেই দেখুন আমাদের ফন্টটা চলে এসেছে। তো এটার এখন আমরা কালার হোয়াইট করে দেব। টেক্সটটা হয়ে গেছে। তো এরপর আমরা পরের কন্টিনিউটা করব। তো আমাদের পরে এখানে প্রথমে একটা বাটন রয়েছে। তো আমরা এখানে বাটনটার টেক্সটটা নাম্বারটা নিয়ে যাব কপি করে নিলাম। এখন এখানে আমরা একটা বাটন নেব। এখানে আমরা বাটন নিয়ে নিলাম। এখন এখানে আমরা নাম্বারটা দিয়ে দিলাম। এরপর আমরা এখানে আমাদের আরেকটা আইকন হবে। তো আমরা এখানে স্টাইলটা করে দেব। এখানে আমাদের বডি ফন্টটা দিয়ে দিলাম। এখানে 20 পিক্সেল হবে। টেক্সট কালার হবে হোয়াইট। হোভারেও টেক্সট কালার হোয়াইট দিয়ে দিলাম। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে আসতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম। তো তার আগে আমরা এখানে আইকনটা বসিয়ে দিই। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আনার আগে এখানে আমরা আইকনটাকে নিয়ে আসব। এখানে আমি সার্চ দিচ্ছি ফোন। এই দেখুন চলে এসেছে, হয়ে গেছে। এখানে আমরা এখন স্পেস দিয়ে দেব। এখানে আমি 10 পিক্সেল দিয়ে দিতে পারি, হয়ে গেছে। তারপর এখন আমরা আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব এবং সাইজটা দেখে নিচ্ছি। তো এখন আমরা স্টাইলে যাব। এলিমেন্টারে ডিজাইন করা একদমই ইজি, এটা যে কেউ করতে পারে শিখলে। আমরা বর্ডার রেডিয়াস 40 পিক্সেল দিয়ে দিলাম এবং প্যাডিং হবে 10, 20 এবং 10, 20 করে দিয়ে দিলাম। টপ বটমে 10 দিয়ে দিয়েছি এবং লেফট রাইটে 20 দিয়ে দিলাম। এরপর আমরা দেখুন এখানে 10 এবং 20 রয়েছে। এখন আমরা কালারটা দিয়ে দেব। কালারটাকে আমি কপি করে নিলাম। এটার বাটনটাও গ্রেডিয়েন্ট কালার হবে। তো এখানে আমরা কালারটা দিয়ে দিলাম। এরপর আমাদের পরের কালারটাকে নিয়ে আসতে হবে। এখানে দিয়ে দিলাম। এরপর আপনারা চাইলে এই লোকেশনটাকেও চেঞ্জ করতে পারেন। তো এটাকে আমি 0 করে দিলাম। এরপর এটা আমাদের অ্যাঙ্গেলটাকে একটু সরিয়ে দিতে হবে, দুপাশে করতে হবে। দেখুন আমাদের ডিজাইন অনুযায়ী, হ্যাঁ এখন ঠিক রয়েছে। আর একটু কমিয়ে আমরা এটাকে 62-তে রেখে দিলাম। তো এখন আমরা এটার হোভার কালার দিয়ে দেব।
হোভার কালারটা আমরা সেম দিয়ে দেব, শুধু কালারটাকে আমরা চেঞ্জ করে দেব, অন্য পাশে অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করে দেব। তো আমি এখানে কালারটাকে দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখেইছেন আমি আগের পর্বে যেভাবে বাটনটাকে এডিট করেছিলাম সেভাবেই করব। তো এখানে আমি অ্যাঙ্গেলটাকেও দিয়ে দিচ্ছি। এখানে অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট হবে, যেন আমাদের হোভার করলে বোঝা যায় যে এটা হোভার হয়েছে, কালারটা পেয়েছে। তো তার জন্য আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটাকে কমিয়ে দিব। হ্যাঁ, এখন পাচ্ছে, এটাকে হালকা বাড়িয়ে দেব। এইটি করে দিলাম। এই দেখুন, হোভার করলে বোঝা যাচ্ছে। এখন আমরা এটার হোভার অ্যানিমেশন দিয়ে দিতে পারি। এই দেখুন, আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি এখানে এটাই দিয়ে দিলাম। এখন আমাদের বাটনটার স্টাইল এখানেই শেষ। এখন আমরা পরের স্টেপগুলো করব। বাটনের পর এখানে দেখুন টেক্সটগুলো হবে, এগুলোকে আমাদের এখন নিয়ে যেতে হবে। তো আমি এগুলোকে প্রথমে কপি করে নেব। এরপর এগুলোকে আমাদের আইকন লিস্টের ভেতর নিতে হবে, তার জন্য এটাকে আমি ডুপ্লিকেট করে নিয়ে যাচ্ছি। এখন আমরা এটার ভেতর টেক্সটটাকে দিয়ে দেব। দেন আমরা এখানে আইকনগুলোকে নিয়ে আসব। এগুলোকে আমরা এসভিজি ফাইলে এক্সপোর্ট করে নেব। আমি সবগুলোকেই এসভিজি ফাইলে এক্সপোর্ট করে নেব। এরপর এখানে আপলোড করে দেব। এই দেখুন চলে এসেছে। এখন আমরা এটার স্টাইল করব। এখানে আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দেব, 18 পিক্সেল দিলাম। এরপর আইকনটার সাইজ কমিয়ে দিতে হবে আমাদের এখানে। তো এটাকে আমি 22 পিক্সেল দিয়ে দিলাম। এখন ঠিক আছে। এরপর এগুলোকে আমরা ডুপ্লিকেট করে নেব। এই দেখুন এখানে 3টা রয়েছে। তো এরপর আমি এই টেক্সটটাকে কপি করে নেব। কপি হয়ে গেছে। এখন আমরা পরেরটাতে এটা দিয়ে দেব। দেখুন, এরপর এখানে আমরা এটাকে লিংক করে দেব। ইমেলের ক্ষেত্রে এখানে মেল টু দিয়ে লিংক করতে হয়। আপনারা সবসময় মেলের ক্ষেত্রে এভাবে লিংক করে দেবেন। দেখুন হয়ে গেছে। এরপর আমরা পরের টেক্সটটাকেও দিয়ে দেব। তার আগে আমরা এখানে আইকন দিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে এই আইকনটাকে আমরা দিয়ে দেব। এটা দেখতে অন্যরকম লাগে, তার জন্য আমরা এখান থেকেই নিয়ে যাব আইকন এক্সপোর্ট করে। আমি সেম ভাবে আগের মতো করেই এক্সপোর্ট করে নেব। আপনারা চাইলে এভাবে এক্সপোর্ট করতেও পারেন, অথবা আপনারা নাও পারেন। আমি যেভাবে দেখেছি সেভাবে করতে পারেন আপনারা। আইকনগুলোকে এক্সপোর্ট করা হয়ে গেছে। এখন আমি এই টেক্সটটাকে কপি করে নিয়ে যাব। এরপর আমরা পরেরটাতে দিয়ে দেব এবং এখানে আমরা আইকনগুলোকে নিয়ে আসব।
এই দেখুন এটাকে এখন দিয়ে দিলাম, এই দেখুন চলে এসেছে। এরপরে আমরা এখানে টেক্সটটাকে দিয়ে দেব, এরপর এখানে আইকনটাকে দিয়ে দেব। হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো এখন আমরা প্রিভিউ করে দেখলে এই দেখুন এটা সেমই রয়েছে। এখানে আমাদের আর তেমন কিছু করতে হবে না, জাস্ট কিছু হোভার কালারটা দিয়ে দেব আমরা, যেহেতু এটা আমাদের আইকন লিস্ট হবে সেক্ষেত্রে আমরা এখানে হোভার কালার দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। যদি আপনাদের ডিজাইনে হোভার কালার থাকে তাহলে আপনারা দিতে পারেন, না থাকলে এর প্রয়োজন পড়বে না। তো আমি এখানে হোভার কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে কালারটাকে কপি করে আমরা আইকনটাতেও দিয়ে দেব। অবশ্য আইকনটাতে কালারটা পাওয়ার কথা না, যেহেতু আমরা এসভিজি ফাইল নিয়েছি। এই দেখুন পাইনি, এসভিজি ফাইলে হোভার কালার বিশেষত পায় না। আপনারা যখন আইকন লিস্ট থেকে আইকন দিয়ে দেবেন তখন দেখবেন এটার হোভার কালার পাবে, আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারবেন। তো আমার এখানে হোভার কালারটা হচ্ছে না দেখে আমি কালারটাকে দিয়ে দিলাম না। এখানে আমরা হালকা ডার্ক কালার দিয়ে দেব, গ্রে কালার। হ্যাঁ এখন হয়েছে। তো আমাদের এটাকে এই লিঙ্কটাকে আনলিঙ্ক করে দিলাম, এটার প্রয়োজন নেই এখানে। তো এরপর আমাদের পরের কলামটা করব। তো প্রথমে একটা হেডিং রয়েছে, আমরা টেক্সটটাকে কপি করে নেব। এরপর আমরা এখানে একটা হেডিং নেব, এখানে ক্লিক করলেই দেখুন চলে এসেছে। এখান থেকে হেডিংটা নিয়ে নেব এবং এখানে টেক্সটটাকে দিয়ে দেব। আর এটা হেডিং 2 রয়েছে, এখানে 3 দিয়ে দিলাম। এখন আমাদের এটাকে লেফট করে দেব। এরপর এটা বডি ফন্ট দিয়ে দিলাম। ফন্ট সাইজ, এটার ফন্ট ওয়েট হবে 700। এই দেখুন 700। ফন্ট সাইজটাও বাড়িয়ে দিলাম, 22 পিক্সেল, একটু বেশি হয়ে যাচ্ছে, 20 পিক্সেল দিয়ে দিলাম। এরপর এটা আপার কেস হবে। এরপর আমরা কালারটা দিয়ে দেব হোয়াইট। হয়ে গেছে আমাদের এটা। এরপর আমাদের পরের টেক্সটগুলোকে নিয়ে আসতে হবে। তো এটাও আমি কপি করে নিচ্ছি। এটাও আমরা আইকন লিস্ট এটাকে কপি করে এখানে নিয়ে আসব, ডুপ্লিকেট করে নিয়ে নিলাম আমি এখানে। আমরা এখানেই আমাদের এই টেক্সটগুলোকে দিয়ে দেব। এখানে আমি টেক্সটটাকে দিয়ে দিলাম। এরপর আমরা আইকনটাকে ডিলিট দিয়ে দেব এবং লিঙ্কটাকেও আনলিঙ্ক করে দেব। এখন এটা হয়ে গেছে। এরপর আমরা শুধু ডুপ্লিকেট করে দেব এবং টেক্সটগুলোকে দিয়ে দেব। যেহেতু ফন্ট সাইজ ফন্ট ওয়েট সেম রয়েছে, তো এখানে আমরা ডুপ্লিকেট করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি টেক্সটগুলোকে। আপনারা যে কোনো একটা ডিজাইন করলে দেখবেন পরেরগুলো একদমই ইজি, এগুলোকে করতে তেমন বেশি সময় লাগে না। তবে পিক্সেল পারফেক্টের ক্ষেত্রে আপনার ডিজাইনে আপনার ফাইলে যেই রকম থাকবে, যতটা পিক্সেল থাকবে সমস্ত সেম দিতে হবে, তাহলে আপনার ওয়েবসাইট পিক্সেল পারফেক্ট হবে। এটা আমি আমার ইচ্ছে মতো সাজাচ্ছি। আপনার পিক্সেল পারফেক্ট করতে চাইলে আপনাদের ডিজাইনটা যেরকম হবে সেমভাবে করবেন, তাহলে একটা ওয়েবসাইট পিক্সেল পারফেক্ট হবে। তো এখানে আমি এই দেখুন স্পেসটাকে একটু বাড়িয়ে দিয়েছি, এটা 6 পিক্সেলে দিয়ে দিলাম। আমরা এটারও স্পেসটা দিয়ে দেব, এখানে আমরা 6 পিক্সেল দিয়ে দিলাম। হয়ে গেছে। এরপর আমরা এই বাটনটা করব, আর এখানে আমাদের আইকন রয়েছে, তো আমরা বাটনটা প্রথমে করে নেব। তার জন্য আমরা টেক্সটটাকে কপি করে নেব, এটাকে সিলেক্ট করে কপি করে নেব আমরা।
হয়ে গেছে। এরপর আমরা এই বাটনটাকেই এখানে দেখুন, এটাকে আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলেই বাটনটা চলে আসবে ডিজাইন। এই দেখুন চলে এসেছে। এখানে আমাদের তেমন ডিজাইনটাও করতে হবে না। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিতে হবে এবং টেক্সট কালারটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো তার জন্য আমরা এখানে টেক্সট কালারটা দিয়ে দেব আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা হোয়াইট করে দেব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিলাম এবং টেক্সট কালারটা আমরা যে কপি করে নিয়ে এসেছি সেটাকে এখানে দিয়ে দিলাম। এই দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে বাটনের। এখন আমাদের হোভার ইফেক্টটা দিতে হবে। তো এখানে আমরা এটার টেক্সট কালারটাও দিয়ে দেব হোয়াইট। আমরা এটার বর্ডার দেব। তো তার জন্য এখানে আমি বর্ডার সলিড 1 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমাদের এই জায়গায় বর্ডার কালারটা হোয়াইট করে দেব। এখন এখানে এই দেখুন এইরকম দেখাচ্ছে এখন আমাদের বাটনটা। তো এরপর আমরা এই দেখুন এখানে আইকন রয়েছে, আমরা এই আইকনটাকে নিয়ে আসব। আইকনগুলো দিয়ে দেব আমরা। তো তার জন্য আমাদের এখানে এই দেখুন সোশ্যাল আইকন, এই আইকনসগুলো আমরা এখানে দিয়ে দেব। এই দেখুন চলে এসেছে। তো এরপর আমাদের এখানে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক রয়েছে। তার জন্য এখানে আমরা এগুলোকে এই ফেসবুক এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এরপর এখানে আমরা এখানে ইনস্টা লিখে সার্চ দিলেই এই দেখুন ইনস্টাগ্রাম চলে এসেছে। আমরা এটাকে দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে হবে হোয়াটসঅ্যাপ। তো এখানে আমি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে এই দেখুন চলে এসেছে। আপনারা এইভাবে দিয়ে দিলেই দেখুন আইকনগুলো চলে এসেছে। এখন আমাদের আইকনগুলো শুধু হোয়াইট কালার হবে। এর জন্য আমরা স্টাইলে যাব। এখানে এই দেখুন কাস্টম, এই কালার আমরা কালারটা কাস্টম করে দেব। এটার কালার আমরা ট্রান্সপারেন্সি করে দেব। এই দেখুন হয়ে গেছে। এখন আমাদের আইকনগুলোর স্পেস কমিয়ে দিতে হবে। তো এখানে আমরা স্পেসিংটা কমিয়ে দিচ্ছি। আমরা প্যাডিং 0 করে দেব। এরপর এখানে আমরা স্পেস দেব। 11 পিক্সেল দিয়েছি, এটা 20 পিক্সেল হবে এখানে। তো এখানে আমি 20 পিক্সেল দিয়ে দিলাম। এখন যদি প্রিভিউ করি এই দেখুন আমাদের আইকনগুলো হয়ে গেছে। এরপর আমাদের আইকনগুলো এটা বর্ডার রেডিয়াস 0 করে দেব। আইকন হোভার, আমরা হোভার করলে আইকন কীরকম হবে সেটা আমরা দিয়ে দিতে পারি। তো এখানে আমরা চাইলে আইকনের কালার দিয়ে দিতে পারি। এখানে ধরুন আমি গ্রিন দিয়ে দেব। এই দেখুন হোভার করলে গ্রিন হবে। এরপর আমরা হোভার অ্যানিমেশনও দিয়ে দিতে পারবো। তো এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এই দেখুন ফ্লোট, এটাও উপর দিকে চলে যাচ্ছে। এরপর আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। তো আমি এইরকমই দিয়ে দিলাম। এখানে আমি তেমন কিছু করব না, আমাদের আইকনগুলোকে সেন্টারে আনতে হবে। তো আমাদের বাটনটা সেন্টারে নেই, তার জন্য আমাদের আইকনগুলো এরকম দেখা যাচ্ছে। তো এই দেখুন এখন আমরা প্রিভিউ করলেই দেখুন আমাদের আইকনগুলো সেন্টার হয়ে গেছে এবং আমাদের এটা ডিজাইন কমপ্লিট। এখন আমাদের এর নিচে ক্যাপ হবে। তো
তো আমাদের বাটন এবং আইকনের মাঝে গ্যাপ হবে, তার জন্য আমরা এখানে গ্যাপ দিয়ে দিতে পারি। আমরা প্যাডিং টপে দিয়ে দিলাম 30 পিক্সেল। এখন এই দেখুন, এখন হয়ে গেছে আমাদের এটা এখন ডিজাইনটা কমপ্লিট হয়েছে। এখন আমাদের এই ফুটারটার উইডথটাকে একটু কমিয়ে দিতে হবে, যেহেতু আমাদের এই আইকন লিস্টের ইমেলটা অনেকটা বড়, তার ক্ষেত্রে আমাদের এটাকে সমানভাবে দিতে হবে। তো আমি উইডথগুলোকে ছোট বড় করে নেব, আরও করতে হবে। তো এগুলোকে ছোট বড় করলে আমাদের টেক্সটগুলো ভেঙে যাচ্ছে। এটা এরকমই থাক, আমরা পরেরগুলো করব। পরেরগুলোকে উইডথ কমিয়ে দেব, এখানে 22 রেখে দেব, এখানে বাড়িয়ে দেব। এই তো এখন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমরা এটাকে পাবলিশ করে রিলোড দিই। এখন দেখুন আমাদের ফুটার এটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমাদের এরিয়াটা কমপ্লিট। তো আমাদের এই আইকন লিস্টে হোভার কালার প্রয়োজন নেই, তো তার জন্য আমরা এখানে হোভার কালার এটাকে কেটে দেব। হ্যাঁ, এখন হয়েছে। এখন আবার পাবলিশ করে নিলাম। এরপর আমাদের এই দেখুন নিচে আর একটা টেক্সট রয়েছে, আমাদের এই টেক্সটটাকেও কপি করে নিয়ে যাব। এটাকে কপি করে নিলাম। এরপর এখানে আমাদের একটা টেক্সট এরিয়া নিয়ে নেব, টেক্সট এডিটর। এখানে আমাদের টেক্সটটাকে দিয়ে দেব, দিয়ে দিয়েছি। এরপর এটা সেন্টার হবে এবং আমরা এটাকে বডি ফন্ট দিয়ে দেব। এটার সাইজ হবে 18, তো এটার সাইজ 16 রেখে। তো এখানে আমরা কালারটা হোয়াইট করে দিলাম। এই দেখুন হয়ে গেছে। এখন আমাদের এটার তেমন কোনো ডিজাইনের প্রয়োজন পড়বে না, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমাদের ফুটার এটা কমপ্লিট। তো এরপর আমরা পাবলিশ করে নেব। এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড দিয়ে দেব। এই দেখুন হয়ে গেছে আমাদের ডিজাইনটা। আমাদের বাটনটার টেক্সটটা ভেঙে এসেছে, এটাকে আমাদের এটার উইডথটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এটার উইডথ আমরা বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন পাবলিশ দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটিকে আবার রিলোড দিয়ে দেব। তো এই দেখুন আমাদের ফুটারে এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের তেমন বেশি কোনো কিছু করতে হলো না। আপনারা একটা ডিজাইন করলে আরগুলো এমনি কপি পেস্ট করে দিয়ে দিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। এলিমেন্টর ব্যবহার করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা একদমই ইজি। ওয়ার্ডপ্রেসে একটা এলিমেন্টর ব্যবহার করে ওয়েবসাইট ক্রিয়েট করতে তেমন বেশি সময় লাগে না। পিক্সেল পারফেক্ট করতে একটা ল্যান্ডিং পেজের ওয়ার্ডপ্রেসে কাজ করা একদমই একটা ইজি ব্যাপার। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব সহজেই কিভাবে এলিমেন্টর প্লাগইন ব্যবহার করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আমি পরবর্তী পার্টে বাকি সেকশনগুলো করে দেখাবো কিভাবে আপনারা এলিমেন্টর ব্যবহার করে সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো
আজকে এই পর্যন্তই, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।